শীতের সবজির প্রতি আমার একটা আলাদা টান আছে, কিন্তু একইভাবে সবসময় খেতে ভালো লাগে না, তাই আমি একটু আলাদাভাবে করার ট্রাই করি। আসসালামু আলাইকুম। আমি একটা ছোট ফুলকপি নিয়েছি, একদমই ছোট বেবি সাইজের ফুলকপি নিয়েছিলাম। দেখতে অনেক সুন্দর লাগছিল। তো ফুলকপিটা আমি কেটে নিয়েছি। ফুলকপি কাটার সময় অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এর মধ্যে পোকা পাওয়া যায় বেশিরভাগ সময়। ফুলকপিগুলো আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি, একদম এরকম সাইজের ছোট ছোট। তারপর একটা হাঁড়িতে আমি ফুলকপিগুলো দিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু পানি দিয়েছি আর লবণ দিয়েছি, অল্প একটু হলুদ দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে এগুলো ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে একটু চেক করলাম সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ভর্তা করব। তারপর একটা কড়াইয়ে 2টা শুকনো মরিচ, 4টা কাঁচামরিচ, কয়েক টুকরা রসুনের কোয়া আমি টেলে নিয়েছি। আমি কোনো রকম তেল দেই নাই, আমি এভাবে এগুলো টেলে নিয়েছি একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজ, মরিচ, রসুন এগুলোর কোয়ান্টিটিগুলো নিজের স্বাদ মতো নিলেই ভালো হয়, কারণ এটা আসলে কে কেমন ঝাল খাবে সেটার উপর ডিপেন্ড করছে। আমি তারপরে পেঁয়াজ, মরিচ, রসুন সবগুলো ভালোভাবে মেখে নিয়েছি, একদম ভালোভাবে মেখে নিয়েছি। পেঁয়াজটা বিশেষ করে ভালোভাবে মেখে নিতে হবে যতক্ষণ না এটা সফট হয়ে যায়। তারপরে আস্তে আস্তে আমি ফুলকপিগুলোও মেখে নিয়েছি। ফুলকপিগুলো মাখতে আমার খুব একটা সমস্যা হয়নি, কারণ যেহেতু আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। আর হলুদ দিয়ে সিদ্ধ করার জন্য ফুলকপির কালারটা অনেক সুন্দর লাগছিল দেখতে। আমি অবশ্য এখনও লবণ অ্যাড করিনি, কারণ আমি ফুলকপি সিদ্ধের সময় লবণ দিয়ে দিয়েছিলাম আর লবণগুলোর গায়ের মধ্যে ঢুকে গিয়েছে। ভর্তাটা ম্যাশ করে নেওয়ার পরে যদি মনে হয় যে আমার লবণ লাগবে, তখন আমি লবণ দিব। এখন আমি লবণ অ্যাড করব না, কারণ অতিরিক্ত লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এরপরে আমি এতে কাঁচা সরিষার তেল অ্যাড করেছি, তারপরে ভালোভাবে মেখে নিয়েছি। সরিষার তেল ছাড়া তো ভর্তা একদম অসম্পূর্ণ। সরিষার তেল দেওয়ার পরে যে স্মেলটা, যে ফ্লেভারটা পাওয়া যায়, ওটা আমার খুবই ভালো লাগে। ভর্তাটা আমি একদম ধোয়া ওঠা গরম গরম ভাত দিয়ে খেয়েছিলাম, আমার তো খুবই ভালো লেগেছে। আপনারাও খেয়ে দেখতে পারেন।